যদিও আপনারা জানেন 2021 সালে আমরাই সরকার করতাম। পঞ্চম দফার পরে করোনা কোভিড, নরেন্দ্র মোদীজির সভা করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া এবং কিছু ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ফলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম দফার নির্বাচন আমাদের ভোটাররা অনেকেই ভোটমুখী হননি। তার বাইরেও গণনা কেন্দ্রে লুট হয়েছে। আইপ্যাকের লোকেরা তারা নীল রঙের রেবন পরে এই ভুয়া জালি শিক্ষক, ভুয়া শিক্ষাকর্মী যাদের পরবর্তীকালে হাইকোর্ট বাতিল করেছিল, সেই গণনা কর্মীদের সঙ্গে যোগ সাজস করে আমাদের গণনা কেন্দ্রে 30-40টার বেশি আসন গণনাতে লুট করেছে। আমরা মাত্র 400 ভোটে তমলুক আসন হেরেছি। আমরা মাত্র 500 ভোটে দাঁতন আসন হেরেছি। আমরা 2000 ভোটে মহিষাদল হেরেছি। আমরা 2100 ভোটে নারায়ণগড় হেরেছি। এমন 63টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি। তার কারণ গণনায় কারচুপি। কিন্তু আমরা জানি বর্তমান এই রাজ্যে 2.5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়া তৃতীয়বারের তোলামূল সরকার, তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে, তাদের চুরি দুর্নীতি যেভাবে সামনে আসছে, তাতে এই সরকারকে ভবিষ্যতে টিকিয়ে রাখার ক্ষমতা ভূ ভারতে, ভূ পৃথিবীতে কারণ নেই, আমরা স্পষ্টভাবে বলতে পারি। আমি আমার সংগ্রামী কর্মীদের বলবো, কৃচ্ছ সাধন, সংযমব্রত, লক্ষ্যে অবিচল থেকে ব্যাপকভাবে জনসমর্থন বাড়ানো, মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করা, প্রতিটা চুরি দুর্নীতি সে পাঠাগার কমিটির হতে পারে, সমবায় সমিতির হতে পারে, পঞ্চায়েত পুরসভার হতে পারে, বা সার্বিকভাবে এই রাজ্য সরকারের হতে পারে, বা তোলামূলে স্থানীয় নেতাদের হতে পারে, তার বিরুদ্ধে আপনাদের একদিকে আইনি লড়াই, আরটিআই করা, তথ্য সংগ্রহ করা, সেই তথ্য জনগণের কাছে তুলে ধরা এবং সাথে সাথে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে এর তীব্র প্রতিবাদ করে গড়ে তোলা, এটা আমাদের করতে হবে। আমাদের বুথে কর্মী সংখ্যা আরো বাড়াতে হবে। বুথ কমিটির সভা নিয়মিত করতে হবে। 5ই জানুয়ারি ভোটার লিস্ট বেরোবে। এই ভোটার লিস্টে যদি কোথাও বিডিওরা যারা তৃণমূলের কথায়, আইপ্যাকের কথায় তারা যদি 2 নম্বরই করে থাকে, মৃত নাম রেখে থাকে, কোন রোহিঙ্গার নাম উঠিয়ে থাকে, কোন 18 বছরের কম লোকের নাম তুলে থাকে, আপনাদের দায়িত্ব 5ই জানুয়ারির পরে ভোটের আগে ভোটার লিস্ট না খুলে পূর্বাহ্নে ভোটার লিস্ট খুলে ভোটার লিস্টের তথ্য সংগ্রহ করে আমাদের জেলা অফিসে জেলা টিমকে পৌঁছে দেওয়া